إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে দুনিয়ার যত ঝামেলা আছে সব ঝামেলা থেকে খারেজ করিয়া আমাকে আপনাকে এই আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, কিন্তু আফসোস আমরা তার গোলামি করি না। আমরা কার গোলামি করি? আমরা শয়তানের গোলামি করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন। যালিকাল কিতাবু লা, এটা এমন কিতাব, কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শরীফ মানুষের হেদায়েতের জন্য। আফসোস আজকে আমরা কোরআন শিখি না, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাই না। বাচ্চা জন্ম হওয়ার পরে আমরা তাকে স্কুলে দিই, কিন্ডার গার্ডেনে দিই, এইখানে দেই ওইখানে দেই, কিন্তু আমরা মাদ্রাসাতে দেই না। যেই মাদ্রাসাতে দিলে, যেই মসজিদে দিলে কোরআন শিক্ষা করা হবে, আমরা সেইখানে দেই না। আমরা কোথায় দেই? জজ বানাবে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু হতভাগা আব্বা আম্মা বলে না যে আমি আমার সন্তানটাকে একজন হাফেজ, একজন আলেম বানাবো। আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল আব্বা আম্মাদেরকে, তাদের সন্তানদেরকে আলেম হাফেজ বানানোর তৌফিক দান করুক, এবং সেই আল্লাহ তাআলা যেন তাদের ভিতরে সেই নেক হাসিলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেন। একজন ভালো সন্তান আপনি পেতে হলে সর্বপ্রথম একজন ভালো মা দরকার। মা যদি ভালো হয়, মা যদি দিনদার হয়, তাহলে একজন সন্তানও ভালো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال تنكح المرأة الأربع। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে মেয়েদেরকে তোমরা বাছাই করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মেয়েদের চারটি জিনিস দেখো, চারটি জিনিস দেখে তোমরা মেয়েদেরকে বাছাই করো। এক নম্বর লিমা লিহা, তার সম্পদ। দুই নম্বর হাসাবিহা, দুই নম্বর তার বংশ মর্যাদা। তিন নম্বর ও জামালিহা, তার সৌন্দর্য। চার নম্বর ওলা দীনিহা, তার দিনদারিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা দীনিহাকে প্রাধান্য দিয়েছেন, দিনদারিতাকে প্রাধান্য দিয়েছেন। কারণ যদি একজন মেয়ের ভিতরে দিনদারিতা থাকে তাহলে সে
মেয়ের গর্ভ থেকে ভালো সন্তান আশা করা যায়। আর যদি সেই মেয়ের দিনদারিতা না থাকে তাহলে সেই মেয়ে থেকে কখনো তুমি ভালো ছেলে আশা করতে পারো না, ভালো মেয়ে আশা করতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ভালো মাই পারে একজন ভালো সন্তান জন্ম দিতে।